ডিএ নিয়ে আবার খুব গুরুত্বপূর্ণ আপডেট। কেন্দ্রীয় হারে দেওয়া হবে ডিএ, সরকারি কর্মীদের ক্ষোভের মাঝে বড় প্রতিশ্রুতি। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। বকেয়া ডিএ মামলায় নয়া মোড়, বহু কাঠখড় পুড়িয়ে জয় ছিনিয়ে আনলেও বকেয়া মহার্ঘ ভাতা অধরায়। আদালতের নির্দেশের পরও বকেয়া ডিএ মেটাতে রাজ্য কোনো পদক্ষেপ না, ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চ। এই বিষয়ে যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, শীর্ষ আদালতের প্রতি সম্মান দেখানোর কোনো মানসিকতা নেই রাজ্য সরকারের। এমন একটা সরকারকে নির্বাচিত করা হয়েছে যাদের এই দেশের সংবিধানের প্রতিও ন্যূনতম সম্মান বোধ নেই, প্রশাসনিক তৎপরতা নেই। তিনি স্পষ্ট জানান, আমরা বাধ্য হয়ে শরণাপন্ন হয়েছি, না জেনে করেছেন এমনটাও নয়। সব মিলিয়ে ডিএ ইস্যুতে দিন দিন আরো জটিল হচ্ছে পরিস্থিতি। এই আবহে ডিএ ইস্যুতে বড় মন্তব্য করলেন সাংসদ সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু বলেন, এই রাজ্য সরকার ডিএ দেবে না, রাজ্যের বিরুদ্ধে কর্মচারীরা আদালতে গিয়ে লড়াই করছেন। রাজ্য কর্মচারীদের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে। কয়েক মাস পরে বিজেপি সরকার আসতে চলেছে, ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হতে চলেছে, নতুন সরকার কেন্দ্রীয় হারে ডিএ দেবে। উল্লেখ্য, এ রাজ্যের সরকারি কর্মীরা এতদিন 18% হারে ডিএ পাচ্ছিলেন, সম্প্রতি বাজেটে 4% ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। ফলত ডিএর পরিমাণ দাঁড়িয়েছে 22%। সেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাচ্ছেন 58% হারে মহার্ঘ ভাতা। সুকান্ত মজুমদারের আশ্বাস, বিজেপি ক্ষমতায় এলে তারা কেন্দ্রীয় হারে ডিএ দেবে। তো এই ছিল ডিএ এর খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।